নমস্কার বন্ধুরা, শুভজ্যোতি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ আবারও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা তো বাজার থেকে অনেক টাকা করে কিনে এই টোস্টগুলো খাই। চায়ের সাথে টোস্ট খেতে কার না ভালো লাগে। আজকে এই টোস্টগুলোই বানাবো। কম খরচে বাড়িতে ঝটপট এগুলো বানিয়ে নেওয়া যায়। এতে করে বাজার থেকেও আর ভেজাল জিনিস খাওয়াও লাগবে না। তো চলুন, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন, বেশি কথা না বলে এবার রেসিপিতে যাওয়া যাক। কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা একটু গলে আসলেই আমি দিয়ে দেব সুজি। 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দেয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনি ছাড়া টোস্ট বানাবো, এর জন্য আমি কোনো চিনি ব্যবহার করলাম না। এবার আমি ঘিয়ের সাথে সুজিটা ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না সুজি থেকে সুন্দর একটা গন্ধ বের হয়। দেখুন, আমার সুজিটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। ময়দাটা অবশ্যই দিয়ে দিতে হবে। ময়দা দিয়েও কিন্তু সুজিটা ভালো করে ভেজে নিতে হবে। এটাও ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বের হয়। আমি এগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটার সাথে। আপনাদের কম বেশি লাগতে পারে, সেই হিসাবে দিতে পারেন। আমার আরেকটু জল লেগেছিল, তাই পরে দিয়ে দিলাম। দেখুন, এবার একটা ডোয়ের পরিণত করে নিয়েছি। জল দেওয়ার সাথে সাথে এভাবে ঘুরতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এখানে আমি আরও 1 চামচ ঘি ব্যবহার করছি সুন্দর ফ্লেভারের জন্য। এবার ডোয়ের সাথে ঘিটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঠান্ডা করে নিতে হবে। এভাবে চামচ দিয়ে পাতিয়ে দিলে ঠান্ডা হয়ে যাবে। এবার হাত দিয়ে চেক করে নিচ্ছি ডোটা কেমন হয়েছে। ডোটা সব কিছুই ঠিক আছে। আপনাদের ডোটা বেশি সফটও হবে না, বেশি শক্ত হবে না, আর গায়ে কিন্তু এরকম ফাটল ধরার মতো হবে। তবেই বুঝবেন যে টোস্টের জন্য ডোটা একদমই রেডি। এরপরে ডোটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। নামিয়ে অল্প কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ডোটা কিন্তু আবারও বলছি, বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না, আর এরকম ফাটল ধরা থাকবে। তো এবার মেখে নিয়েছি। মেখে 2 ভাগে ভাগ করে নেব। দেখুন, সবগুলো মাখা হয়ে গিয়েছে। এবার 2 ভাগে ভাগ করে নিচ্ছি ডোটা। আবারও ভালো করে মেখে নিতে হবে। যেটুকু সফট হয় সেটুকুতে হয়ে যাবে। এবার একটা ডো দিয়ে আমি লুচি বেলে নিচ্ছি। দেখুন, গায়ে সব ফাটল হয়ে গিয়েছে। এরকম হলেই বুঝবেন আপনাদের ডোটা একদম পারফেক্ট হয়েছে। এইবার ছুরির সাহায্যে আমি ফাটলের অংশগুলো সব কেটে নিচ্ছি, আর মাঝখানের অংশগুলো রেখে দিচ্ছি। আপনারা যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে কাটতে পারেন। তো আমি টোস্ট যেহেতু লম্বা হয়, এজন্য লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও কাটতে পারেন। দেখুন, একদম টোস্টের মতো করে কেটে নিয়েছি। যেহেতু টোস্ট বানাবো, এজন্য লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবগুলো ভালো করে কাটা হয়ে গিয়েছে। এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি টোস্টগুলো। এগুলো মিডিয়াম টু লো ফ্লেমে করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি সব টোস্টগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। এবার একটা চামচ দিয়ে আমি নাড়তে থাকবো। আস্তে আস্তে করে নেড়ে দিলে টোস্টগুলো ভাঙবেও না এবং একদিকে বেশি কালারও হবে না। আপনারা চাইলে একেবারে গোল্ডেন কালার করে নিতে পারেন, আবার সাদাও রাখতে পারেন, আবার ব্রাউন কালারও করে নিতে পারেন। যে যেমন খাবেন সেই হিসাবে কালার করে নিতে পারেন। এখানে আমি টোস্টের যে কালারটা হয় সেই কালারটা করারই চেষ্টা করছি। ভাজার কাছেই কালারটা হবে। আপনারা যেভাবে ভেজে নিতে পারবেন সেভাবে কালারটা হবে। দেখুন, আমার কিন্তু প্রায় ভাজাটা হয়ে এসেছে। আমি সব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এটা কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, কত সুন্দর হয়েছে। এবার আমি তেল ঝারিয়ে এগুলো উঠে নেব। এগুলো কিন্তু প্রচুর তেল এখন, এজন্য এভাবে ধরলে তেলগুলো ঝরে যাবে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। লাগছে না একদম দোকানের মতো টোস্ট? দেখুন, দেখলেই মনটা ভরে যাবে। আপনারা কিন্তু এটা সংরক্ষণ করে খেতে পারেন। আপনারা এটা সংরক্ষণ করতে চাইলে একটা বয়মে সংরক্ষণ করতে পারেন। এটা 1 মাস পর্যন্ত ভালো থাকবে। এতে যদি অল্প খরচে অল্প উপকরণে এমন সুন্দর টোস্ট বানানো যায়, তাহলে বাজার থেকে কেন কিনবো? চায়ের আড্ডায় এটা অবশ্যই রাখতে পারেন।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি একটা টোস্ট আপনাদের ভেঙেও দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছিল এগুলো। দেখুন ভেঙে দেখাচ্ছি, দেখুন মধ্যেটাও কত সুন্দর হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছিল। নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যে বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।